সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, 29 নভেম্বর 2024 তারিখ প্রকাশিত সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা নিয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে 2524 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে জাস মোহরামে 422 জন জনবল নিয়োগ নিবে। দ্বিতীয় শ্রেণী বিভাগ এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে। খারিজ সহকারী 474 জন জনবল নিয়োগ নিবে। এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। রেকর্ড কিপারে 291 জন জনবল নিয়োগ নিবে। এইচএসসি পাশে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। এরপরে পেশকারে রয়েছে 378 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানেও আপনি এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করতে পারবেন। এছাড়া রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে 21 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। নাজির কাম কেশিয়ারে 17 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। ড্রাইভারে 12 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। এছাড়া রয়েছে সার্ভায়ারে 85 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। সর্বমোট 2524 জন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সরকারি যানবাহন অধিদপ্তর, এখানেও বিশাল একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 530 জন জনবল তারা সর্বমোট নিয়োগ নেবে, যার মধ্যে রয়েছে সার্ট কম্পিউটার মুদ্রাক্ষরিক, মেকানিক, গাড়ি চালক, যেখানে 333 জন জনবল নিয়োগ নেবে। গাড়ি চালক গ্রেড বি, এখানে 73 জন জনবল নিয়োগ নেবে। এছাড়া রয়েছে অফিস সহকারী, হিসাব সহকারী সহ সর্বমোট তারা 530 জন জনবল নিয়োগ নেবে। নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ নেবে 113 জন। বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। যারা অ্যাপ্লাই করবেন সমস্ত পদগুলো দেখে অ্যাপ্লাইটি করতে পারবেন। বন্ধুরা, পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেনা সদর ইন সির শাখা, এখানে 190 জনের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। উপসহকারী প্রকৌশল, যেখানে 128 জন এবং উপসহকারী প্রকৌশল ইএমএ 62 জনের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 55 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই সপ্তাহে চাকরির ডাক পত্রিকায়। এছাড়া রয়েছে উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে 1563 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তবে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, কারণ কোনো প্রকার অর্থ লেনদেন করবেন না নিয়োগ বিজ্ঞপ্তি পূর্বে। এরপরে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভার নিয়োগ, যেখানে 88 জন জনবল নিয়োগ নেবে। রবি 4G নেটওয়ার্কে 782 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। যারা অ্যাপ্লাই করবেন উক্ত পদের জন্য সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার নিয়োগের পূর্বে অর্থ লেনদেন করবেন না। এছাড়া রয়েছে জেলা প্রশাসক রাঙামাটিতে 37 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে 54 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই সপ্তাহে চাকরির ডাক পত্রিকায়। তো বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এখানে কোনো প্রকারের পদ সংখ্যা উল্লেখ করা হয়নি, তবে বেশ বড় একটি সার্কুলার কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 56 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। যারা অ্যাপ্লাই করবেন উক্ত পদের জন্য অ্যাপ্লাইটি করতে পারবেন। তো বন্ধুরা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে, যেখানে 14 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা অ্যাপ্লাই করবেন উক্ত পদে অ্যাপ্লাইটি করতে পারবেন। এছাড়াও রয়েছে জেলা প্রশাসক মেহেরপুর, যেখানে 7 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। আপনারা চাইলে উক্ত পদে অ্যাপ্লাইটি করতে পারবেন। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি আর্কাইভস অ্যান্ড গ্রন্থাগার অধিদপ্তরে 17 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা চাইলে এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে, দেখে তারপরে অ্যাপ্লাইটি করতে পারবেন। তো এই ছিল মূলত এই সপ্তাহের চাকরির ডাক পত্রিকার যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।